হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আবার নতুন একটা আপডেট নিয়ে আসলাম টিকটক ভিডিওতে। আমরা যদি দেখি টিকটক ভিডিওর প্রোফাইল উপর দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু এখানে থটস নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের মেসেঞ্জারে কিন্তু অলরেডি অনেক আগে চালু হয়ে গেছে। সেই যে অপশনটা কিন্তু আমরা এখন টিকটকেও করতে পারতেছি, বা টিকটক প্রোফাইলে আমরা এই প্রোফাইলে এখানে কিন্তু থিংস বা থট হিসাবে কিছু লিখে দিতে পারি। যেটা লিখে দেবে সেটা কিন্তু 24 ঘন্টার জন্য আমাদের প্রোফাইল থেকে যাবে। যেটা আপনার মনে করেন যদি আমরা এখানে ইনবক্সে আসি, তাহলে দেখতে পারবো যেখানে অনেকেই কিন্তু এই জিনিসটা লিখে রাখছে, দেখতে পাচ্ছেন, যেটা আমরা মেসেঞ্জারে কিন্তু অনেক আগে পেয়ে গেছি। সেই আপডেটটা কিন্তু এখন টিকটকের ক্ষেত্রেও আমাদের কিন্তু দেওয়া হয়েছে। যদি আপনারা দেখে নেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু উপর কিছু না কিছু লিখে রেখেছে। আপনিও কিন্তু চাইলে এরকম কিছু না কিছু লিখে রাখতে পারেন। না সেটা কীভাবে লিখবেন, না সেটা কতক্ষণ থাকবে, সেই সকল বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো। সো চলে আসুন, আমরা দেখি কীভাবে আমরা এই জিনিসটা করবো, বা এই জিনিসটা আমরা এখান থেকে লিখবো। এর জন্য আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে, সেটার জন্য আপনাকে টিকটক অ্যাকাউন্ট প্রবেশ করতে হবে। টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করার পর যখন আপনি টিকটকে আসবেন, টিকটক আসার জন্য আমি টিকটকে আসলাম। টিকটকটা অবশ্যই যদি আপনার আপডেট করা না থাকে, তাহলে কিন্তু টিকটকটা অবশ্যই আপনাকে আপডেট করতে হবে। যদি আপনি আপডেট না করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অপশনটা নাও আসতে পারে। তো চলুন, যখন আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি আপডেট করবেন, আপডেট করার পর আপনার এখানে নিচে কর্নার প্রোফাইল আইকন দেখবো। প্রোফাইল আইকনের উপর টাচ করবো, এর নিচে যে প্রোফাইল আসবো। প্রোফাইলে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর এখানে উপরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা লিখতে পারবো। এখানে লেখা দেখতে পারবো যে উপরে এখানে একটা থটস নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে টাচ করি, এখানে আসার পর কিন্তু আমরা এখানে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। যদি আমরা এখানে লক্ষ্য করি, এই যে অপশন, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে যতবার টাচ করবো ততবার কালার চেঞ্জ হবে। আপনার যে কালারটি ভালো লাগে, আপনি সেই কালারটি কিন্তু এখানে দিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দিতেছি। আমি একটা কালার চুজ করি। আমার এই কালারটাই থাকে, এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। এখানে আবার উপরে আরেকটু লেখা আছে, যদি আমরা একটু লক্ষ্য করি, ইউর থটস উইল বি ভিজিটেবল টু ইউর ফলোয়ার্স ফর 24 আওয়ার। মানে এখানে বলা হয়েছে যে আপনার যে এইখানে যেটা লিখবেন, সেটা আপনার যে ফলোয়ার্স তারা কিন্তু 24 ঘন্টা, মানে একদিন এটা থাকবে। এই একদিনে কিন্তু আপনার যে ফলোয়ার্স সেটা কিন্তু তারা দেখতে পারবে। তারপর কিন্তু আপনি আবার এটা রিমুভ হয়ে যাবে, আপনার নতুন করে অন্য কোনো কিছু লিখে দিতে পারবেন। এখানে আমি সাধারণত কোনো কয়েকটা স্টিকার দিয়ে দেবো। যে স্টিকারগুলো আমি এখানে কয়েকটা স্টিকার দিলাম, এই ওয়েটা আমি লিখে এটা সেভ করে দেবো। সেভ করার জন্য আমার যে কাজটি করতে হবে, আমি এখানে দেখি এখানে যে কীভাবে সেভ করবো, তার আগে কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন অন করে রাখবেন। আর আপনাদেরকে আরেকটা কথা না বলেন, আর যদি কোনো সমস্যা থাকে কোনো ভিডিওতে, তাহলে কিন্তু সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, এখানে লেখার শেষে আমরা যে কাজটি করবো, এখানে যদি আমরা নিচের দিকে অপশন দেখি, এখানে লেখা আছে ইউর স্টোরি। আমরা এই ইউর স্টোরির উপর টাচ করবো। ইউর স্টোরির উপর যদি আমরা টাচ করি, তাহলে কিন্তু আমাদের আমরা যে স্টোরিটা লিখছি, সেটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টে যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে দেখে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রোফাইলের উপরে এই চিহ্নটা কিন্তু এই উপর লেখাটা বা স্টিকারগুলো দেখতে পারবো। যদি আমি এখানে ইনবক্সে আসি, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেম লেখা আছে। এখানে যেরকম লেখা আছে, কিন্তু সেম আমারটা কিন্তু পরে শো করতেছে। আমি যেমন এই অ্যাকাউন্টগুলোর উপরে যে স্টিকারগুলো দেখতে পাচ্ছি, সেরকম কিন্তু আমারটাও দেখতে পারবে। আমার যে ফলোয়ার্সগুলো আছে, তারা কিন্তু আমার এটা দেখতে পাচ্ছে। ফলোয়ার্স সবাই কিন্তু দেখতে পাবে। সো আপনি যদি মনে করেন, আপনার যদি করতে ইচ্ছা করে, তাহলে আপনি এখানে দ্রুত আপনি টিকটক অ্যাকাউন্ট ওপেন করেন, তারপর আপডেট করে আপনিও কিন্তু এরকম করে নিতে পারেন। আপনার ফলোয়ার্সরা কিন্তু আপনার ওই লেখাটা বা আপনি কী লিখবেন, সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। সো ভিউয়ার্স, এখানেই আজকে ভিডিও সমাপ্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।